আজ আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন সাম্রাজ্যবাদ তার সব থেকে নগ্ন যে চেহারা, সেই নগ্ন চেহারায় আমাদের সামনে প্রতীয়মান। যখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র কোন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কোন একটা রাষ্ট্রের সব থেকে বড় আধ্যাত্মিক নেতাকে হত্যা করছে, এবং প্রত্যেকটি জিনিসই তারা ডিফেন্সের নামে অর্থাৎ প্রতিরক্ষার নামে করছে। এর কারণ খুব স্পষ্ট। এর কারণ তাদের নিজস্ব অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, তাদের নিজস্ব যে পরাশক্তি হিসেবে অবস্থান, সেই পরাশক্তি হিসেবে অবস্থান ভঙ্গুর একটা জায়গায় রয়েছে। এই অবস্থায় আপনারা জানেন যে ক্লাসের যেই লোক ছেলেটা থাকে, যাদেরকে আমরা ইংরেজিতে বুলি বলি, সেই বুলিরা, সেই দাদারা, তারা যেই ধরনের কাজকর্ম করেন ঠিক একই ধরনের কাজকর্ম তারা এখন করছেন। গায়ের জোর প্রয়োগ করে বিভিন্ন রাষ্ট্রকে নানান রকম চুক্তিতে শর্ততে বাধ্য করছেন। আপনারা বারবার করে শুনছেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে মার্কিন পাপেট সরকারটি ছিল, তারা বারবার করে বলতো যে এই চুক্তির মধ্য দিয়ে আমরা কর মুক্তি পেতে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে গড়ে যে 15% ট্যাক্স এমনি দিতে হয়, সেই ট্যাক্স তো আমাদের দিতে হবেই, সাথে একটি 19%, অর্থাৎ সব মিলিয়ে 34% ট্যাক্স কিন্তু আমরা এই চুক্তির পরও অনেকগুলি পণ্যতেই দিব। তার চেয়েও যেটা বড় কথা সেটা হলো এটা বাণিজ্য চুক্তির নাম করে করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি একটি প্রতিরক্ষা চুক্তি। কেন এটিকে একটি প্রতিরক্ষা চুক্তি বলছি? কারণ এই চুক্তিতে স্পষ্ট লেখা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেই রাষ্ট্রগুলির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করবে, বাংলাদেশকেও সেই রাষ্ট্রগুলির সাথে বাণিজ্য করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মেনে নিতে হবে। এর মধ্য দিয়ে একটি রাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্র নীতি মেনটেন করার ন্যূনতম সুযোগও আর তার অক্ষুণ্ণ থাকছে না। তাকে মার্কিন পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে তার যে সকল বাণিজ্যিক চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তিগুলি করতে হবে, যার মধ্য দিয়ে আসলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে খর্ব হয়। এছাড়াও আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে আমাদের যেই পোশাক, যেগুলি ফাস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমেরিকার কাছে বিক্রি হয়, সেই পোশাকগুলির উপর আমরা শুল্ক মুক্তি পাবো এক ধরনের, কিন্তু তার বদলে আমাদের কি করতে হবে? তার বদলে আমাদেরকে মার্কিন যেই তুলা, সেই তুলা কিনতে হবে। আমরা যখন এই তুলার বিকল্প অন্যান্য জায়গা থেকে কিনি, তখন দামে আমরা অনেক কম পাই, এবং তুলনামূলকভাবে সেখানে দামে কম পাওয়ার কারণেই স্বল্প মূল্যে কাপড়গুলিকে আমরা বিক্রি করতে পারি। আপনারা জানেন ইউরোপের অনেকগুলি দেশ রাশিয়ার কাছ থেকে তেল নিতে না পারার কারণে তাদের যে গোটা জীবনযাত্রা, এই গোটা জীবনযাত্রা খর্ব হয়ে গিয়েছে। আমরা ফ্রান্সে, জার্মানিতে দেখতে পাচ্ছি যে সেখানে যেই লিকুইফাইড গ্যাস তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিচ্ছে, সেই গ্যাসের বিকল্প যখন গ্যাসপ্রম বা অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠান থেকে তারা নিত, তাহলে তার অর্ধেক মূল্যে তারা এটি নিতে পারত। কিন্তু আজ তাদের অবস্থা দেখেন, তাদের জীবনমান ক্ষুণ্ণ হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে তাদেরকে এই ধরনের একটি চুক্তির মধ্যে যেতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভূ রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের আমাকে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অনুযায়ী কাজ করতে হবে? এর কোনো যৌক্তিক ব্যাখ্যা সম্ভব না। বরং বাংলাদেশের নীতি হইতে পারতো এটি যে যখন বড় বড় মোড়লরা পরস্পরের সাথে মারামারিতে রত, তখন সকল পক্ষ থেকে হাইয়েস্ট অ্যাডভান্টেজ কিভাবে নেওয়া যায় সেই চেষ্টাটা আমাদের করার কথা ছিল। তা না করে আমরা এমন একটি চুক্তি করেছি যার মধ্য দিয়ে আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি বিকিয়ে দিতে হচ্ছে, যার মধ্য দিয়ে আমাদের এখানে গ্যাস বলেন, তেল বলেন, এগুলির দাম বাড়বে। এবং আরো ভয়াবহ কথা সেটি হচ্ছে জ্বালানি খাতে মার্কিন যেই সব কোম্পানি রয়েছে, মানে যারা জ্বালানি এবং খনিজ উত্তোলন করবে, সেই জ্বালানি ও খনিজ উত্তোলক মার্কিন যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলিকে বাংলাদেশের সমান সুবিধা দিতে হবে। এর অর্থ হচ্ছে আমরা জীবনেও এখানকার যে খনিজ, এখানকার যে জ্বালানি, সেগুলা নিজেরা উত্তোলন করতে সক্ষম হব না। কেন? কারণ মার্কিন প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের কাছে টেকনোলজি আছে। তাদেরকে এবং বাংলাদেশি কোম্পানিকে আপনি যদি সমান সুবিধা দেন, তাহলে জীবনেও কোনো ধরনের চুক্তি বাংলাদেশের কোনো কোম্পানির সাথে আমরা করতে পারবো না, এবং ঘুরে ফিরে মার্কিন কোম্পানিগুলির সাথে আমাদের সেই চুক্তিগুলি করতে হবে, যার মধ্য দিয়ে জ্বালানি খাতের মতো একটা অত্যন্ত ক্রিটিক্যাল যেই জায়গা, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, সেই জায়গাতেও আমরা আমাদের স্বার্থ একরকম আমেরিকার হাতে তুলে দিচ্ছি। বন্ধুগণ, বিপদের শেষ এখানেই নয়। তারা যেই জ্বালানি, তারা যেই মানে আপনার যেগুলিকে বায়োলজিক্যাল বিভিন্ন রকম মডিফিকেশনের মধ্য দিয়ে যেই সব বীজ তারা তৈরি করে, আপনারা জানেন এইসব বীজ দীর্ঘমেয়াদে বাংলাদেশের কৃষির কি কি ক্ষতি করেছে। বাংলাদেশের কৃষকের হাতে যেই বীজের কন্ট্রোল ছিল, সেই বীজের কন্ট্রোল এমনিতেই নাই হয়ে গিয়েছে। এই চুক্তি যদি হয়,
তাহলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো যে জাতীয় বায়োটেকনোলজি আছে সেগুলিকে নিজের মতো করে আর ভেট করতে পারবে না, সেগুলিকে নিজের মতো করে পর্যালোচনা করতে পারবে না। এখন এমন হইতেই পারে কোনো একটা পার্টিকুলার পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সয়েলের জন্য সমস্যাজনক না, হয়তো তাদের মাটিতে আসলে এটা সমস্যা হয় না, কিন্তু আমাদের মাটিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসে টেস্ট করে দিবে এবং সেই টেস্টের কোনো রকম ফলো আপ না করে আমাদেরকে তাদের বিভিন্ন পণ্য নিতে হবে। এইটা মারামারির আবদার ছাড়া কোনো কিছু না। তাহলে একদিকে আমাদের যেই পররাষ্ট্র নীতি তা ভুলুণ্ঠিত হচ্ছে, আমাদেরকে একটি গ্লোবাল কনফ্লিক্টের অংশ করে ফেলা হচ্ছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে WTO-তে কোনো রকম কমপ্লেন করার অধিকার থাকছে না, তাদের বিভিন্ন রকম বায়োটেকনোলজিক্যাল যে সকল বায়োলজিক্যালি মডিফাইড যে সকল বীজ আছে সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে, এবং সব মিলিয়ে এক ধরনের পরাধীনতার শৃঙ্খল, এক ধরনের পরাধীনতার জিঞ্জির আমাদেরকে কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 100টা বিষয়ে দ্বিমত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারির ব্যাপারে মূল রাজনৈতিক দলগুলি একমত হয়ে গিয়েছে। অর্থাৎ তারা সবাই ভেবেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তেল না দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারবো না, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় তার ব্যাপারে আগে সাইন করে দিই। কিন্তু তাদের মনে রাখা দরকার, গণ অভ্যুত্থান যেমন কোনো রাজনৈতিক দল ধরে হয় নাই, বাংলাদেশের মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পেরেছে যে ভারতের সাথে যে চুক্তিগুলি হচ্ছিল সেগুলি অধীনতামূলক চুক্তি, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ কিন্তু এটাও বুঝে ফেলবে যে বাংলাদেশে যে চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তা একটা অধীনতার চুক্তি। সামনের দিনে এনপি এর কাজ এই অধীনতার চুক্তি বিষয়ে জনমনে আরো পরিমাণে তথ্য প্রদান করা এবং রাষ্ট্রীয় সংস্থাগুলি এবং সংসদ যাতে করে এই চুক্তি পুনর্বিবেচনা করে পার না পায় তা নিশ্চিত করা। সেই লড়াইয়ে আপনারা যারা আজকে আমাদের সাথে আছেন তারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। দুনিয়া জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদের পতন আকাঙ্ক্ষা করি। প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র যেন প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে উঠতে পারে